আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লাইফ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে বীজগণিতের সূত্র মনে রাখার জন্য একটা সুন্দর কৌশল উপস্থাপন করছি। এই কৌশলটুকু তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা গুণের ধারণা থেকে সূত্রটা বের করব। 1 নম্বর সূত্র, আমরা জানি এ স্কয়ারকে ভাঙালে এ গুণন এ পাওয়া যায়। অনুরূপভাবে a প্লাস বি হোল স্কয়ারকে ভাঙালে a প্লাস বি গুণন a প্লাস বি পাওয়া যায়। তাহলে a দিয়ে a কে গুণ হবে, a দিয়ে b কে গুণ হবে, যার গুণফল হলো a স্কয়ার প্লাস ab। অনুরূপভাবে b দিয়ে a কে গুণ করলাম, b দিয়ে b কে গুণ করলাম। এটা যদি আমরা যোগ করে নেই তাহলে দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে সূত্র 2 যদি আমরা করি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হলো a মাইনাস b গুণন হলো a মাইনাস b। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করছি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা প্রথম যে সূত্র দেখলাম তা গুণের ধারণা থেকেই আমরা খুব সহজে বের করতে পারি। যদি গুণের ধারণা থেকে যদি আমরা প্রথম দুইটা সূত্র বের করতে পারি, তাহলে যোগের ধারণা থেকে আরো সূত্র পেতে পারি। লক্ষ্য করো, 1 ও 2 সূত্র এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। যোগের ক্ষেত্রে এ দুটো কাটা করবে, থাকবে 2a স্কয়ার 2b স্কয়ার। বা পক্ষান্তর করে এটা বাম পাশে লিখছি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে থাকলো a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। লক্ষ্য করো, এটা আমাদের বীজগণিতের বর্গের অন্যতম আরেকটা সূত্র। তাহলে আমরা কি দেখলাম, 1 ও 2 সূত্রকে যোগ করলেই আমরা নতুন আরেকটা সূত্র পেতে পারি, যা আসলে আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। অনুরূপভাবে 1 ও 2 কে যদি আমরা বিয়োগ করি তাহলে আরো একটি সূত্র পেতে পারি। সেটা এবার লক্ষ্য করি। আমরা 1 ও 2 বিয়োগ করছি, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এই দুটা কাটা পড়ছে, থাকলো 4ab। তাহলে কি দেখলাম, 4ab সূত্রটা আমরা পেয়ে গেছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার 4ab সূত্রটাকে ভাঙালে আমরা পেতে পারি ab সূত্র। এটা একটা হলো সূত্র, যা 4ab। এখান থেকে যদি বের করে নেই ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ভাগ হলো 4। লক্ষ্য করি, 4 দিয়ে এটাকে যেমন ভাগ এটাকেও তেমন ভাগ। দুটোকে যদি আমরা আলাদা করে দেই তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 4, কিন্তু হোল স্কয়ার করলে আমি 2 লিখতে পারি একই রকম করে এটা। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা ab এর সূত্র পেয়ে গেছি। তাহলে আমরা কি করলাম, 1 ও 2 সূত্রকে আমরা যোগ করে যেমন একটা সূত্র পেলাম, বিয়োগ করে পেলাম আমরা দুটো সূত্র। অর্থাৎ বর্গের সূত্রগুলোকে আমরা এভাবেই মনে রাখতে পারি। এবার দেখো, বর্গের আরো 2-3টি সূত্র যা আমরা মুখস্থ করতে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা যেহেতু বর্গের সূত্র, তাই একটার গঠন আমরা মনে রাখবো, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2bc 2ca। কিন্তু আমরা ভুল করি, যদি a মাইনাস বি প্লাস সি থাকে অথবা a মাইনাস বি মাইনাস সি থাকে, এক্ষেত্রে আমরা যেটা করব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে 3টা ঠিক থাকবে, পরের 3টা 2ab 2bc 2ca। আমি একটা চিহ্ন ব্যবহার করিনি। উদ্দেশ্য হলো এখানে a এবং b এর চিহ্নগুলো গুণ করব, মাইনাস এবং প্লাসে, তাহলে এখানে মাইনাস হবে, বি আর সি
মাইনাস আর প্লাস এ মাইনাস হবে, সি এ এটাও প্লাস, সুতরাং এটা প্লাস হবে। একই রকম এ মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার, তাহলে আমরা গঠন আগের মতোই লিখবো 2ab 2bc 2ca, কিন্তু সামনে কোনো চিহ্ন ব্যবহার করছি না, কেননা ab অর্থ এই দুটার গুণফল মাইনাস, bc অর্থ মাইনাস মাইনাসে প্লাস, ca অর্থাৎ মাইনাস। আবার যদি আমরা দেখি, আরো একবার আমরা 1 নং সূত্রকে ব্যবহার করছি। লক্ষ্য করি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। এটাকে যদি আমি লিখতে চাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস হলো 4ab, তাহলে এই দুই পদ যোগ বিয়োগ করে আমরা পূর্বের পদটা পেতে পারি, সুতরাং এটা আমরা লিখতে পারি। লক্ষ্য করি এই অংশটুকু হলো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্লাস হলো 4ab। তাহলে এবার যেটা পেলাম সেটা হলো a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। অনুরূপ ভাবে আরো প্রমাণ করতে পারি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। লক্ষ্য করো দুইটা বিয়োগ করলে মাইনাস 2ab হয়, তাহলে কি হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, যা হলো a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য লাইফ অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। এরপরে নতুন কোনো আইডিয়া নিয়ে, ঘনফলের সূত্রগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসব। আবারও সকলকে ধন্যবাদ।